এই গল্পটি শোনার পর আপনি বিদ্যা আর অবিদ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন এবং কিছুটা হলেও মনের কুসংস্কার থেকে মুক্ত হতেও পারবেন। অবিদ্যা, যার অর্থ হলো অজ্ঞতা, ভুল ধারণা বা ভুল জ্ঞান। অবিদ্যা বিদ্যার বিপরীত। বিদ্যা হলো প্রকৃত জ্ঞান। অবিদ্যা দূর করে বিদ্যার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। নমস্কার, আমি কমল বাদল ৯০ চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্পের ভিডিও আপনাদের পরিবেশন করে থাকি। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও আপনারা শুনবেন। এই গল্পটিকে ঘিরে রয়েছে একটি জুতার কাহিনী, যা আপনাদের চমকিত করবে প্রতি মুহূর্তে। গল্পটি মন দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। একদিন এক রাজা তার সভা পণ্ডিতকে প্রশ্ন করলেন, বলুন তো পণ্ডিত মশাই, অবিদ্যা কি? পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে 5 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আমি আপনার প্রশ্নের জবাব দেব। রাজা সম্মত হয়ে পণ্ডিতের 5 দিনের ছুটি মঞ্জুর করলেন। পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জুতার কারিগরের কাছে গিয়ে বললেন, আমাকে একজোড়া জুতা বানিয়ে দাও। কারিগর সপ্রশ্ন চোখে বলল, ঠিক আছে, হুজুর, মাপটা দিন। পণ্ডিত ধমক দিয়ে বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বৃহৎ চওড়া জুতা বানাও, আর ওতে কিছু হিরে জহরত মণিমাণিক্য জুড়ে দাও। সোনায় মরানো সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না। কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল। ঠিক আছে হুজুর, কিছু টাকা আগাম দিন, একদিন বাদে এসে জুতা নিয়ে যাবে। দ্বিতীয় দিন জুতা বুঝে নেবার সময় পুরো টাকা দেবার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে প্রতিজ্ঞা করে নিলেন যে এই জুতার গল্প সে কারো কাছে করবে না। গল্পের ফাঁকে একটা অনুরোধ করি, তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনাদের অমূল্য লাইক দিন। আর এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, এই আবেদন করি। এবারে গল্পে ফিরে আসি। তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলক্ষ্যে একটি মন্দিরের সামনে ফেলে রাখলেন। সন্ধ্যায় পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতা আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিন্তা করলেন, এত বড় জুতা কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না, আর যা হিরে জহরত লাগানো, তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ভুল করে এই এক পাটি জুতা ফেলে চলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতাটাকে চুমু খেতে লাগলেন। পরদিন যখন মন্দিরে অনেক লোক সমাগম হলো, পুরোহিত সবাইকে ভগবানের জুতো পাওয়ার গল্প শুনিয়ে দিলেন। সকলে এক বাক্যে স্বীকার করল
নিশ্চয়ই এই জুতো ভগবানেরই হবে, মানুষের পায়ের মাপ এত বড় হতেই পারে না। আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই শয়তানেরও নয়। সবাই মিলে জুতাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগল। নিমেষেই এই জুতার কথা রাজ্যময় ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত জুতার গল্প রাজার কানেও গেল। তিনি জুতাটি রাজদরবারে পেশ করতে আদেশ দিলেন। সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন এই জুতা ভগবানের না হয়ে পারে না। তিনি জুতাটি বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতা কোনো মন্দির বা পবিত্র স্থানে যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক। প্রতিদিন হাজার হাজার লোক জুতো দেখতে ভিড় জমাতে লাগলো। অনেকে রোগমুক্তি সহ বিভিন্ন কিছু পাওয়ার আশায় মানত করাও শুরু করলো। সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে একটা দান বাক্স লাগিয়ে দিল। জুতাকে কেন্দ্র করে জমে উঠল টাকার পাহাড়। 5 দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো। তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হলো পণ্ডিত, আপনি এমন বিরসবদন কেন? পণ্ডিত মাথা নিচু করে বললেন, মহারাজ, আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি গেছে, তাই আমার মন খারাপ। এক পাটি জুতো? রাজা আকাশ থেকে পড়লেন। পণ্ডিত বললেন, হ্যাঁ, আমার প্রপিতামহের একটি জুতা চুরি গেছে। পালানোর সময় চোর এক পাটি ফেলে গেছে। ওই জুতাটা কি আপনার কাছে আছে? রাজার তড়িৎ প্রশ্ন। হ্যাঁ মহারাজ, আছে আমার কাছেই। পণ্ডিত ঝোলার ভেতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখালেন। জুতা দেখে তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন, মন্দির থেকে এক্ষুনি জুতার পাটিটি নিয়ে আসতে। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন, আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। পণ্ডিত তখন মৃদু হেসে বললেন, মহারাজ, একেই বলে অবিদ্যা। এই রাজ্য একদিন এমনই অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধিলোপ হবে। লোকে এতটাই নির্বোধ, কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক বেঠিকের ফারাক করতে পারবে না। আর এসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন। বন্ধুরা, অবিদ্যা হল ক্ষতিকর তথ্য, জ্ঞান, ধারণা, বিশ্বাস এবং সংস্কার। সে সংস্কার বংশগত হোক, আঞ্চলিক হোক বা ব্যক্তিগত হোক। সত্যিকারের স্বাধীনতার পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, এক কল্যাণময় জাতিসত্তা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই অবিদ্যা। সকল অশান্তির মূল যেমন অবিদ্যা, সকল অকল্যাণের মূলও তেমনই অবিদ্যা। সত্যিকারের সমৃদ্ধির পথে মূল অন্তরায় হলো এই অবিদ্যা। বিদ্যা বা জ্ঞান মানুষের মানবিকতার বিকাশ ঘটায়, আর অবিদ্যা মানুষকে দানব বানায় অথবা মেরুদণ্ডহীন প্রাণী, কাপুরুষ বা দাসে রূপান্তরিত করে। হয় সে দানব হবে, নয়তো দানবের হাতে শোষিত মেরুদণ্ডহীন প্রাণী
কাপুরুষ বা দাসে পরিণত হবে। আর যুগ যুগ ধরে বেশিরভাগ মানুষই প্রধানত অবিদ্যার দাসে পরিণত হয়। এই কারণেই পৃথিবীতে এত অশান্তি। তাই বলি বন্ধুরা, নিজের ভেতরের অবিদ্যা দূর করুন আর সুন্দর আর মঙ্গলময় করে তুলুন আপনাদের জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি।